তাদের আমি ঘুম হারাম করে দিব। গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে নৈরাজ্য সৃষ্টিকারী আসামিদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। রাত ৩টায় বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে ২৪শে ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাদের হাতে প্রচুর টাকা রয়েছে, সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে যাচ্ছে, কিন্তু সেই সুযোগ তারা পাবেন না। তাদের সবার ঘুম হারাম করে দিব। ২৩শে ফেব্রুয়ারি রোববার রাত ৩টার দিকে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের টহল কাজ করছে। আজ থেকে টহল আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দিনে রাতে যেখানে যখন দরকার পুলিশ চলে যাবে। যদি কখনো কারোর গাফিলতি থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পদত্যাগের দাবি নতুন কিছু না। শিক্ষার্থীরা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক, সেটার উন্নতি করারই চেষ্টা করছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, তিনি দ্ব্যর্থহীনভাবেই বলছেন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দিবেন তিনি। তাদের কোথাও জায়গা হবে না। যেভাবেই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখান থেকে উন্নতি করা হবে, এই প্রতিশ্রুতি স্বরাষ্ট্র উপদেষ্টার।